অনেক সময় দীর্ঘদিনের এই ব্যথাগুলোর পরবর্তীতে হয়তো আপনার একটা সময় যখন ওষুধে কাজ করছে না তখন সার্জারির পরামর্শ দেন। তো সেক্ষেত্রে আসলে রোগীদের কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক উদাসীনতা থাকে এবং সার্জারি করার প্রতি তাদের বেশ অনীহা থাকে। সেক্ষেত্রে আসলে সার্জারিটার ভূমিকা আসলে কতটুকু, আসলেই কি এটি পরবর্তীতে পুরোপুরি তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবে কিনা? সার্জারি ব্যাপারে কথা হচ্ছে যে খুবই ম্যাথমেটিক্যালি এটাকে ডিসিশনটা নিতে হবে, খুব ক্যালকুলেটিভ হতে হবে। মানে একজন রোগীর একটা সমস্যা আছে, তার এই সার্জারিটা করলে উনি ভালো হয়ে যাবেন, তাহলেই শুধুমাত্র সার্জারিতে যাওয়া যাবে। যেমন একটা স্পাইনাল টিউমার আছে, এই টিউমারটা তাকে অপারেশন করতেই হবে। এখন উনি যদি মনে করেন যে আমি এখন করবো না, আমি 1 বছর পরে করবো, নিশ্চয় টিউমারটা বসে থাকবে না, ও আরও বড় হবে, তাহলে সমস্যাটা বাড়বে, তো ওনাকে আগে করে ফেলতে হবে। অথবা দেখা গেলো পিএলআইডি হয়েছে, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক, একটু ডিস্কটা বের হয়ে গেছে, জেলটা বের হয়ে গেছে কোমর থেকে, ডান দিকে জেল বের হয়ে গেছে, ডান পায়ে ব্যথা করছে, অথবা বাম দিকে বের হলে বাম দিকে পায়ে ব্যথা করলো। তো উনি চিন্তা করলেন যে আবার অপারেশন করলে পাটা প্যারালাইসিস হয়ে যায় কিনা, নার্ভটা কেটে ফেলে কিনা ডাক্তার সাহেবরা, তা এটা আমরা অপারেশন নাই করি। তো উনি প্রথমবারে অপারেশনটা করলেন না। এই ব্যথাটা আস্তে আস্তে এনিহাও ব্যথার ওষুধপত্র বিশ্রাম নিয়ে একটু কমে গেল। সেকেন্ড স্টেজে তার নিউরোজেনিক ক্লডিকেশন স্টার্ট হলো, হাঁটতে পারেন না, হাঁটতে গেলে তার কাফ মাসলে ক্র্যাম্পিং হয়, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ পিএলআইডি। আচ্ছা, তখন দেখা গেল যে উনি আগে মসজিদে নামাজ পড়তে যেতে পারতেন, এখন মসজিদে নামাজ পড়তে পারছেন না, কারণ যেতে গেলে ওনার ক্র্যাম্পিং পেইন হচ্ছে কাফ মাসলে। উনি আবার সার্জনের কাছে আসলেন, এসে বললেন আমার তো ব্যথা কমে গেছে কিন্তু এখন ক্র্যাম্পিং আরম্ভ হয়েছে। তখন সার্জন দেখলেন যে এমআরআই করে যে আসলে একটা সমস্যা আছে এবং তারা অপারেশন করতে হবে। হয়তো সেকেন্ড স্টেজে উনি অপারেশনটা করলেন, তাতে উনি কিছুটা উপকার পেলেন। কিন্তু এই অপারেশন যদি ফার্স্ট স্টেজে করতে পারতো তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যেত। মানে আসলে ডিপেন্ড করে যে সময়টা আসলে কোন সময়টা উনি আসছেন সেটির উপরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে আসলে পৃথিবীর সর্বত্রই যে জিনিসটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে নিউরোসার্জারি অপারেশন করবে, রোগী ভালো হয়ে বাসায় ফিরে যাবে, আদৌ এটা হবে কি হবে না সেই ব্যাপারে একটা সবার একটা দ্বিধাদ্বন্দ্ব ভয় ভীতি থাকে আসলে। কিন্তু আমি এখন যে জিনিসটা ফিল করি, আমি যদি বাংলাদেশ ধরি, অন্য দেশ যদি নাও ধরি, লাস্ট 10 ইয়ার্সে আমাদের যে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হচ্ছে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে যে আপনার খুবই ক্যালকুলেটিভ কাজ করা হচ্ছে এবং এটার রেজাল্টটা খুবই ভালো আসে, খুবই ভালো হচ্ছে।